নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে ধাবা স্টাইল পনিরের রেসিপি নিয়ে। পনিরের নিশ্চয়ই অনেক রকমের রেসিপি আপনারা খেয়ে থাকবেন, তবে আমার মনে হয় কোনো একটা ধাবাতে গিয়ে মনের মানুষের সাথে বসে ধাবা স্টাইল পনির আর গরম গরম রুটি বা পরোটা খাবার মজাই আলাদা, তাই না? ব্যাস তাহলেই আর কি, বানিয়ে ফেলুন সেই মনের মানুষের জন্য আমার এই খুবই সোজা পদ্ধতির ধাবা স্টাইল পনির। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিচ্ছি পনির, ছোট্ট ছোট্ট কিউবসে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি। লাগছে একই রকম কিউবসে কেটে নেওয়া ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, সুইট কর্নের পরিবর্তে আপনারা কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। লাগছে সাদা তেল, 2 টিস্পুন চারমগজ আর 5-6টা কাজু বাদামের পেস্ট, আর লাগছে ফ্রেশ ক্রিম। লাগছে চিনি, পরিমাণ মতো নুন, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে গরম মশলা গুঁড়ো। এবার ওভেনেতে কড়া যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 1/4 কাপের মতো সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার পনিরগুলোকে দিয়ে হালকা গোল্ডেন করে নিতে হবে। ছোট্ট একটা টিপ আপনাদের জন্য, অনেক সময় দেখা যায় পনির ভাজতে গিয়ে কড়াতে আটকে যায়, তাই যদি পনির ভাজার আগে একটু নুন দেয়া হয় আর তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু পনির এক্কেবারেই আটকে যাবে না। এখানে আমি এবার চাপা দিয়ে 1-2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে গোল্ডেন করে নেব। চাপা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনির কিন্তু এক সাইড থেকে বেশ ভালোই গোল্ডেন হয়ে গেছে, অপর দিকটাও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে। পনির ভালো রকম ভেজে নিলে টেস্টটাও খুব ভালো আসবে। চাপা দিয়ে অপর দিকটাও একটু ভেজে নিচ্ছি। এবার চাপা তুলে নিয়ে পনিরগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে তুলে নেব। সবকটা পনিরের থেকে বেশ ভালো করে তেল ঝরিয়ে পাত্রে তুলে নিতে হবে। সবকটা পনির আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রিমেনিং 1/4 কাপ সাদা তেল। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। সামান্য একটু নুন দিয়ে দেব, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি চাপা দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এবার চাপা খুলে নিয়ে পেঁয়াজটা যখন দেখব সুন্দর একটা কালার চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো,
সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কা গুঁড়ো। সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দেব সুইট কর্ন। সুইট কর্নের পরিবর্তে আপনারা অবশ্যই কড়াইশুঁটিও দিতে পারেন, আবার সুইট কর্ন বা কড়াইশুঁটি না থাকলে এই দুটোই স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেব কাজু আর চারমগজের পেস্ট। এখন কিন্তু হিটটা লোতে করেই মশলাটাকে কষাতে হবে। হিট যদি হাই থাকে তাহলে কিন্তু এই কাজু চারমগজের পেস্টটা পুড়ে যেতে পারে। আমাদের কাজু আর চারমগজের পেস্টটা ভালো মতো কষানো হয়ে যাবার পর দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে 1 কাপের মতো জল। জল দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব হিসেব মতো নুন, সামান্য একটু চিনি, খুবই অল্প টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব গ্রেভিটা এরকম ভালো করে ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির। এখন কিন্তু ফ্লেমটা লোতেই রাখতে হবে। সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না হতে দেব। চাপা খুলে নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা কিন্তু দুধের সরও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওভেন অফ করে দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের রেস্টিং টাইমে রেখে দেব। ব্যাস 5 মিনিট পর রেডি হয়ে গেল আমাদের গরম গরম ধাবা স্টাইল পনির। এটা আপনারা রুটি, নান, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।